সেটা হলো হকুন নাস। বান্দার আগে বললাম এই যেমন অনেকে আমার আজকে কাটিং করে ছড়াচ্ছে তো নাকি, ধরেন দুটো লেখ শোনার পরে আমার এই কথাটাকে যে সমালোচনা করলো, আমি হয়তো সেই কাজের কাজই নয়, এই যে আমার উপর সমালোচনা করেছে ওকে আল্লাহ মাফ করবে না, ওয়াদা করেছে যতক্ষণ না আমি মাফ করি। একে বলে হকুন নাস। শুনছেন তো নাকি? হ্যাঁ। এবারে আমি কাউকে হয়তো কিছু বললাম, সেই কথাটা যদি আমার ব্যক্তিগত থাকতো আলাদা কথা, আমি তাকে যাই বলেছি কোরআন সুন্নাহ বলতে বলেছে তাই বলেছি, কথা বোঝা যাচ্ছে? কিন্তু তোমার কথাকে তো বিকৃত করছে। 30 সেকেন্ডের বক্তব্য, কত সেকেন্ডে? 30 সেকেন্ডে আমি ওকে ভোট দিতে বললে তুমি দেবে? সবাই হাত তুলেছে, হ্যাঁ দেবে, ব্যাস এই বিরুদ্ধে ছেড়ে দিয়েছে। তারপরে আমি যে বারবার বলছি যে শোনো, তোমরা যখন এত আমাকে ভালোবাসো তাহলে আমার কথা শোনো, ওকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না, হারাম চলবে না, হারাম কোনোভাবে চলবে না। ও যদি তোমার সব সমস্যা মিটায় তাও ভোট দেওয়া যাবে না, তাহলে ইসলামের দুশ্মন। শুনছেন তো? সেইগুলো আর যাই এক কথা শুনছেন? এইভাবে কেটে কেটে সমাজে ছড়াচ্ছে। কারণটা কি? একটাই কারণ, আমার থেকে লোকের বিচ্ছিন্ন হয়। কেন? আমার সঙ্গে যত লোকের যোগাযোগ বাড়ছে, আজকের ফেরাউন শাসকদের তত কপালে ভাত করছে যে ভোট পালিয়ে যাচ্ছে। তোমরা তোমাদের যা করছো করে যাও। তুমি যদি আমার মসজিদে হাত না দাও, তুমি যদি আমার কবরস্থানে দিকে শান্তায় হাত না দাও, তোমার মুখ থেকে যদি কোরআন শেষ হয়ে যাবে না বেরো, তোমাদের মুখ থেকে যদি আল্লাহ বিদ্বেষী কথা না বেরো, তাহলে আমি আসবো ধর্মীয় মাহফিলে, আমি গর্বের নামাজ রোজা হজ জাকাত ওই দিকটা বলে চলে যাবো, এই দিকে তখন বলতে আসবো জোরে বলে। যখন তুমি ক্ষমতার জোরে মনে করবে প্রশাসন আমার হাতে, মিলিটারি আমার হাতে, রাজ ক্ষমতা আমার হাতে, সেন্টার আমার দাদার, রাজ্য আমার দিদি, যা খুশি করে নেব, আরে না ভিড়েরা শুনে রেখে দে। এইরকম মুসাইলামাতুল কাযযাব ভেবেছিল। মুসাইলামাতুল কাযযাব আমার নবী চলে যাওয়ার পর সে মিথ্যা নবী দাবি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তখন তিনার কাছে সাহাবারা এসে আলোচনা করলেন, ভাই আমার নবীর খতমে নবুয়তের উপরে মুসাইলামাতুল কাযযাব নামে একজন চরিত্রহীন জালিম আঘাত দিয়েছে, কি করা যায়? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আপনাদের পরামর্শ কি? সাহাবা ভাইরা বললেন, অবশ্যই আমার নবীর বিরুদ্ধে কেউ আঘাত দিলে এতে আমার নবীর কিছু যায় আসে না। আমরা দেখেছি চামচিকে বাদুরগুলো ডানা মেলে দেয়, হারা বাদুর চামচিকে ডানা মেলে দিয়েছিস কেন? বলছে চাঁদের আলোকে রুখবো। বাদুর চামচিকে যতই ডানা মেলুক না কেন, চাঁদের আলোকে রুকা কি সম্ভব? আরে চাঁদ তো মুস্তাফা জানে রহমতের গোলাম, তাই নবী আমার যখন লঙ্গির ইশারা করেছিল, চাঁদ নিজেকে দুটুকরো করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার হার মানুষকে মেসেজ দিচ্ছে, আশরাফুল মাখলুকাত মানুষে তোরা মুহাম্মদ রাসূলের গোলাম দাবি করে লজ্জা লাগে তোদেরকে দেখে। তোদের সমাজে মানব তুমি বসে বলে আল্লাহ নবীর বিরুদ্ধে বলে তোরা প্রতিরোধ করিস না। আর আমি আর চাঁদ যখন আমার রাসূলের ইশারা হয়েছে নবীর ইজ্জতের খাতিরে আমি নিজেকে দুটুকরো করে দিয়েছি। আরো জোরে বলুন। অতএব সেই চাঁদের আলো চামচিকে যেমন রুখতে পারে না, চামচিকের থেকেও নিকৃষ্ট কিছু মানবরূপী পশু আছে না? আছে। এই কথা বললে কিছু মনীষা ইদানিং বেরিয়েছে, ফটফট করে বলবে কোরআনের কোথায় আছে মানুষকে কুকুর বলা যায়, চোর বলা যায়, মধুর বলা যায়, চামচিকে বলা যায়, হুজুর কোথা পেয়েছে? ওরে গাধা যদি পড়তে চাস তাই থাকাবো কোরআনের কোথায়। শুনছেন না? শুনেন? তোর যখন মনেই হচ্ছে কোরআনে নেই তখন চ্যালেঞ্জ আসছিস ফ্রি ভোট ফুটেজ খাওয়ার জন্য, বাজারে উঠার জন্য। আজকাল যেমন বড় বড় শয়তানগুলো
দেখছে আমাদেরকে তো দুনিয়া চিনছে না, শুনছেন, আমাদেরকে দুনিয়া গুরুত্ব দিচ্ছে না, শুনছেন না শোনেন? আর মোহাম্মদ রসুলের গোলাম 850 বছর আগে চলে গেছে। কত বছর আগে? 850 বছর আগে চলে গেছে। মোহাম্মদ রসুলের গোলামি করার জন্য আজও ভারতবর্ষে প্রত্যেকটা বাড়ি লোক জানে, মুসলিম হোক আর অমুসলিম হোক, সুলতান বাগদাদ আব্দুল কাদের জিলানী চেনে না? আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের মুখে শুয়ে আছে, তামাম ওয়ার্ল্ডের মানুষ তিনাকে চেনে। তিনি হলো মঈনুদ্দিন আজমিরি। মঈনুদ্দিন আজমিরি এই ফেমাসটা হয়েছে অন্য কোন ধর্মগুরুদের ঘরে আঘাত দিয়ে নয়। আমরা পরের বাপকে গাল দিয়ে ফেমাস হই না, আমরা আমির আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাদের ফেমাস করে দেয়। জোরে बात करो नबी की, राज करो हाथ दिल में। जरा बोलो আজ সমাজে কিছু এরকম বেরিয়েছে, তারা দেখছে আমাদের তো কেউ এরকম ফেমাস নাই, যার নাম করলে আমরা ফেমাস হব নেই। তখন সে কি করছে, দেখছে মোহাম্মদ রসুলের নাম তো করা যাবে না, ওটা বিরোধী কর, তামার নবীর বিরোধী করে ফেমাস হচ্ছে। শুনছেন না? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জুতা মুবারকের ধুলোর উপযুক্ত হতে পেরেছে কি জানি না, কিন্তু হুজুরের গোলাম, এই গোলাম অনেকে হুজুরকে আঘাত দিতে গেলে তো ছাল চামড়া উঠে যাবে, ছোটখাটো চ্যাংড়া তৈরা, ওই জন্য হুজুরকে আঘাত দিতে পারছে না, গোলামকে টাচ করে ফেমাস হতে চাইছে। কত শুনছেন? আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, তাদের এমন কিছু মানুষ আছে যাদের চরিত্রটা কেমন, তারা কেমন চতুষ্পদ জন্তুর ন্যায়। কেমন বলছে? চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আবার ওই আয়াতের শেষ অংশে আল্লাহ আরেকটু বলেছে বালহুম আদাল, তারা আরো তার থেকেও নিকৃষ্ট। প্রথম বললো চতুষ্পদ জন্তুর ন্যায়, তারা যারা চোখ থাকতো না ইনসাফ সত্য দেখে না, কান থাকতো না ইনসাফ সত্য গরিবের কথা শোনে না, যারা হাত থাকতো মজলুম অসহায় দুঃখীদের সাথ দেয় না, যারা পা থাকতো তিন দুঃখী অসহায় এতিম বিধবা গরিবকে দেখতে যায় না, ইনসাফের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে, মানবতার পথে, এগুলোকে ইসলাম বলা হয়, এই রাস্তায় চলে না। আর যাদের জবান থাকার পরেও হক কথা বলে না, এদেরকে আল্লাহ বলছে এরা হলো উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। এরপরে আল্লাহ থামে না, আরেকটুখানি বলছে বালহুম আদাল, আরো নিকৃষ্ট। তার মানে খিঞ্জির শোরের থেকেও খারাপ। শুনছেন? এই কথা যখনই বলেছে, যে কটা 2 নম্বর এই ক্যাটাগরিতে ধরা পড়ে, সে কটার গায়ে জবান শুরু হয়ে গেছে। ওই কথা এর মধ্যেই পড়ে। শুনছেন? এই কথা তাদের তো লাগবে যারা এই চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, তারা তখন শুনছে। এই কথাগুলির মধ্যে কি মনীষা আছে না? বক্তা ইমাম বক্তা আছে না? কে বলেছেন? মনীষা বলেই বিরাট কিছু ব্যাপার যদি হয়, তাহলে ইবলিস শয়তানকে তো পুরো রহমতুল্লাহ আলাইহি বলে ভালোভাবে আদর করা দরকার। কিন্তু বিরাট বড় না, এই বিরাট বড় মনীষা দুটো তো জাননেওয়ালা না, ওর এলেম ছিল না, এত এলেম ছিল ফারিস্তাতে ঘরে পড়াতো, জান্নাতে যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো। শুনছেন তো নাকি? আমার অসুবিধা হচ্ছে না। আরে বাপের 5টা ছেলে, 5টাই যদি নরম হয়, জমি জায়গা ভিটে বাড়ি একদিন ছেড়ে পালাতে হবে না? একটা ছেলে নরম আছে আলহামদুলিল্লাহ, একটা একটু গরম হওয়া দরকার আছে। সব আল্লাহ আল্লাহ কারে ভালো, একটা না একটু টেম্পোর আল্লাহ হয়েছে, তো অসুবিধা কি? তোমাদেরই নয়, সব ভাইয়েরা একটু নরম টাইপের, একটা যদি একটু গরম টাইপের হয়, তোমাদের অসুবিধা না। পাড়ার দেখবেন ওই ছেলেটা বেশি মার খায়, যে সবসময় সবাই মেরে যায়। আর পাড়ার ওই ছেলেটাকে কেউ ওর দিকে বড় চোখ বার করেও দেখে না,
একবার দেখে পুত্র দামকে যদি একবার ছেড়ে দেয়, তাহলে বর্তমান সময়টা খারাপ হয়ে গেছে। বা এখন ভালো থাকলে থাকতে দেবে না, গরম হলে বাড়ির 5টা ছেলে, ওই ছেলেটা বেশি থাকে যে ছেলেটা সাদা মাটা হয়, 4 ভাই তাকে ঠাপায়। কথা বুঝলি? তাহলে পরিস্থিতি অনুযায়ী দাওয়াই দরকার আছে না? আছে। দাওয়াইটা তো গোলামারাই দেবে। কিন্তু আমার দুঃখ লাগে তাদেরকে দেখে যে আপনি বিরোধী যদি কমসে কম হকের পক্ষে বলতে না পারেন, অংশভাব আপনি আমার বিরোধী করা বন্ধ করেন। যে লড়ছে কেউ একজন লড়তে দে, এই কথা কি আমার ভুল বলা? সে জায়গায় আপনি বিরোধী করতে নেমেছেন, কার হয়ে ব্যাট করছেন? কার হয়ে ব্যাট করছেন আপনি? আব্বাসের দিকে লড়াই করছে, মানা হাব্বালিল্লাহ ওয়া তাআলিল্লাহ ওয়া তাআলিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, কারো বিরোধী করি আল্লাহর জন্য, কারো সঙ্গে আত্মীয়তা করি আল্লাহর জন্য, কারো সঙ্গে বিচ্ছেদ করছি আল্লাহর জন্য। কেন আমার মসজিদের দুশ্মনের বিরুদ্ধে বলি, আমার কবরস্থানের দুশ্মনের বিরুদ্ধে বলি, আমার আল্লাহকে, আমার দ্বীনকে যারা আঘাত দেয় আমি তাদের বিরুদ্ধে বলছি, ঠিক না বেটি? আমি আজকের দিনের দাড়ি টুপির আড়ালে, নামের আড়ালে, মৌলানার আড়ালে, স্কলারের আড়ালে যারা আমার নবীকে আঘাত দেয় আমি তো তাদের বিরুদ্ধে বলি। আমি কোন নবীর পক্ষে মাননেওয়ালা, নবীর প্রেমিকদের বিরুদ্ধে বলি না। আল্লাহর দ্বীন, মসজিদ, মাদ্রাসাকে যারা ভালোবাসে তাদের বিরুদ্ধে কখনো বলি না। বলি না তো? তাহলে তুমি কার হয়ে ব্যাট ধরে আমার বিরোধী করছো? ভাবা দরকার আছে না? না, তুমি বিরোধী করছো আমার দুনিয়ায় ইসলামের দুশ্মন শাসক যারা তাদের হয়ে। আমি লড়াই করছি তুমি যাকে রব বলে মানো সেই আল্লাহর দ্বীনের জন্য। তোমার তো এইটুকু মেমোরিতে থাকা দরকার। আজ আমার বাংলার বারাইপুরতে মসজিদের মধ্যে ঢুকে মসজিদে ইমাম যেখানে নামাজ পড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে পিছার করে দিল। আর যখনই মুসলমানদেরকে মারে, মসজিদ মাদ্রাসায় আঘাত করে, তখনই বাজারে একটা রিপোর্ট আসে ওর মেন্টাল সমস্যা। এটা ভালো নাটক নয়? কথা বলে কথা বলে সেই ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমি তো তার হয়ে কথা বলছি।